গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, শুরুতেই বলছি তোমাদেরকে, তোমরা আমার ভিডিওটি প্লিজ আজকেও স্কিপ করো না। আমি লাস্টে একটা রেসিপি দেখাবো, একটা ইউনিক রেসিপি। আশা করি রেসিপিটা কেউ কোনো দিন করেছো কি না, আমার মনে হয় না কেউ করেছে। তো যদি কেউ এই রেসিপিটা একবার করে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই রেসিপিটা আমার বরের কাছ থেকেই শিখেছি, আমার মা বাবা ভাই বোন কেউই জানে না। তো বর আমাকে একদিন বললো, এই রেসিপি এইভাবে এই রান্নাটা করো, দেখবে খেতে খুব দারুণ লাগে। তো ওর কথা শুনে করেছি। তো সেটা পরে বলছি, তার আগে বলছি, দেখো বন্ধুরা, আমি নতুন একটা নাইটি পরেছি, তাই এত মজা নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপরে জামা কাপড়ও কেচেছি আজকে কিছু হালকা। আর যেহেতু বাইরে মেঘ, আবার কিছুক্ষণ পর মেঘ, কিছুক্ষণ পর রোদ, কখন বৃষ্টি নেমে যায় ঠিকানা থাকে না। তো ওই কারণে জামা কাপড় আর ছাদে মেলতে গিয়েও মেললাম না, কারণ বুঝতে পারবো না কখন বৃষ্টি এলো। তো ভিতরেই মেলে দিলাম। আর দেখো বাইরে কতটা রোদ, কিন্তু এতটা রোদ দেখাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, এই হচ্ছে সমস্যা, ওই কারণে আর দিচ্ছি না। তো ওর পাপা চলে এসছে, তো এখন খেতে দেবো, পুজো দেবো, বাবুকেও খেতে দেবো। তো তারপর তোমাদের সঙ্গে ফিরে এসেছি রাতের বেলা বন্ধুরা, কারণ দুপুরবেলা আমার খুব তাড়া থাকে, ও খেতে আসে তো অফিসে যাওয়ার থাকে, আবার জলদি জলদি সব কিছু করতে হয়, ওই জন্য দুপুরবেলা বেশি ভিডিও আমি আর করতে পারি না, টাইমই পাই না। তো তারপরে দেখো বন্ধুরা, রাতের বেলা রেসিপিটা নিয়ে ফিরে এলাম তোমাদের কাছে। তো রেসিপিটা আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কোথা থেকে দেখেছো, কোথায় খেয়েছো? বলছে আমি কোথাও খাইনি, আমার মনে হয় এইভাবে রান্না করলে জিনিসটা খাওয়া যায়। তো ডিম তো আমরা অনেকভাবে খাই, কেউ অমলেট করে, কেউ ডিমের ঝুরঝুরি করে, কেউ ডিমের ঝোল করে, ডিমের কারি, অনেক প্রকার হয় যেহেতু ডিমের রেসিপি। তো আমি যেভাবে রেসিপিটা করছি, চলো বন্ধুরা তোমরা দেখো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে আমি করি। তো তার জন্য দেখো আমি 4টি ডিম নিয়েছি, তো তোমরা চাইলে বেশি ডিমও নিতে পারো, কেউ 2টো ডিম দিয়েও করতে পারো। তো ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে সিদ্ধ করে আমি 4টে ডিম সিদ্ধ করে তারপর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এইদিকে ডিমের সঙ্গে সঙ্গে এর সঙ্গে আরও লাগবে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিদ্ধ ডিম, আর হচ্ছে সামান্য জিরে পাউডার হলেও অসুবিধা নেই, কিন্তু ধনেপাতা হলে আরও বেশ ভালো হতো। তো দেখো আমার কাছে পেঁয়াজ ছিল 3টে, তো আমি বড় বড় যেহেতু পেঁয়াজগুলোকে এই জন্য বড় বড় 3টেই দিলাম। আর এদিকে ডিম সেদ্ধ প্রায় হয়ে এসছে, তো পেঁয়াজগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো পাতলা পাতলা করে কেটেছি। তো পাতলা পাতলা করে কেটে নিলে বেশ ভালো হয়, ফ্রাই করতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। তো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর এইদিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কা। আর লঙ্কা তোমরা চাইলে কম দিতে পারো, যে যেমন খাবে। তো আমরা যেহেতু লঙ্কাগুলো ঝাল নেই, কাঁচা কাঁচা খুব, ওই জন্য একটু বেশি করে দিয়েছি, আর একটুও ঝাল নেই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে চাকুতে ডিম কাটতে পারছিলাম না, ডিম বারবার স্লিপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ডিমগুলো দেখো এইটাকে কাটতে খুব অসুবিধা হচ্ছে, তো এই ডিমগুলোকে চাকু দিয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব, একটা একটা করে। তো চলো তাহলে কেটে নেওয়া যাক ছোটো ছোটো করে। যত ছোটো ছোটো করে কাটা হবে না, তত খেতেও খুব ভালো হবে, এর ভিতরের একটু লবণ এইসব যাবে, তো আর খেতে খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, কেটে নিয়েছি আমি, একদম টুকরো টুকরো করে সবগুলো কেটে নিয়েছি। দেখো, এই দেখো, তোমরা চাইলে এর থেকে টুকরো করতে পারো। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল। দেওয়ার পর তেলটা যখন একটু গরম হলো, হাফ চামচ আমি কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে গন্ধটা বেশ ভালো লাগে, তো ওই জন্য আমি কালো জিরে দিলাম। তোমরা চাইলে গোটা জিরে দিতে পারো, কালো জিরে না স্কিপ করতে পারো তোমরা চাইলে। তো আমি জিরে দিলাম, জিরে দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, সব পেঁয়াজগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব ব্রাউন কালার করে, মানে পুরো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, এর মধ্যে কোনো মশলা দেওয়া লাগবে না। তবে হ্যাঁ, তোমরা চাইলে লাস্টের দিকে ধনেপাতা দিতে পারো, তো আমার কাছে ধনেপাতা ছিল না, ওই জন্য আমার দেওয়া হয়নি। ধনেপাতা, কারি পাতা, যে যেটা গন্ধ ভালোবাসে সেটা দিতে পারো। তো দেখো পেঁয়াজটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই দেখো পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজ। তো তারপরে কেটে রাখা যে ডিমগুলো, সেই ডিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ডিম আর পেঁয়াজকে আমি ভালো করে মিশিয়ে দেবো। তো আমি আর এখন লবণ দেবো না, যেহেতু পেঁয়াজে লবণ দেওয়া হয়েছে, এখন আবার লবণ দিলে এমনিতে ডিমটা একটু লবণ
ডিমের টেস্টটা একটু লবণ লবণ থাকে, তো আবার যদি লবণ দিই বেশি হয়ে যাবে, যেহেতু পেঁয়াজে লঙ্কা দেওয়া লবণ দেওয়া আছে ওই কারণে আর লবণ দিলাম না। তারপরে কেটে রাখা যে লঙ্কাগুলো সেইগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। আর তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, ধনে পাউডার দিতে পারো, কিন্তু আমি মশলা কম ইউজ করি ওই কারণে আমি ওইসব দেবো না, শুধুমাত্র ঘরে বানিয়ে রাখা জিরে পাউডার দেবো একটুখানি। তো ছোট্ট একটা চামচের 1 চামচ দিয়ে এই জিরে দিয়ে মানে জিরের গুঁড়ো দিয়ে আর এই ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন যদি ধনেপাতা দেওয়া যেত আরও বেশ হতো। আর তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে টমেটোও দিতে পারো ওই পেঁয়াজ ফ্রাই করার সময়, কিন্তু আমার কাছে টমেটো ধনেপাতা ওইসব কিছুই ছিল না, ওই জন্য আর দেওয়া হয়নি। তো যাই হোক, এবার আমি সার্ভ করে নেব। আর এইগুলো না গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার রুটির সঙ্গেও ভালো লাগবে। তবে তবে রুটির সঙ্গে আমার মনে হয় রুটির সঙ্গে বেশি ভালো লাগবে। তো আমার ছেলের বর এটা খুব খুব পছন্দ করে। তো আমিও ভাবতে পারিনি যে এত ভালো লাগে এইগুলো খেতে, কিন্তু কোনো দিনও আমি বানাইনি, এই যে আমি দ্বিতীয়বার বানিয়েছি। তো ভাবলাম এইবার তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রথমবার তো যদি কোনো কিছু অসুবিধা হয় ওই কারণে প্রথমবার আর ভিডিও বানানো হয়নি। তো দেখো বন্ধুরা, রাতের বেলা রুটি করেছি, সেই রুটির সঙ্গে আমার ছেলের বর এটা খেয়ে নেবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো দেখো, দুর্দান্ত খেতে হয়েছে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা, ভিডিও বানাতে ইচ্ছা করে না। যদি মানে সাপোর্ট যদি সবাই করো তাহলে বেশ ভালো লাগে ভিডিও বানাতে। তো দেখো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো বেশ ভালো লাগে, আমার খুব খুব ভালো লাগে পড়তে। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট। তো ভিডিওটি আর বড় করছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর প্লিজ কমেন্ট করে জানিও আমি যে নতুন নাইটিটা পরেছি তোমাদের কেমন লাগছে। অনেকে বলে হোয়াইট কালার নোংরা হবে, এটা ওটা বলে, কিন্তু আমার খুব ভাল লাগে, আমার কাছে নিজেকে বেশ ফ্রেশ লাগে। নাইটি আমি এমনি বেশি পরি না, কিন্তু এই গরম এত পড়েছে তার জন্য পরা হচ্ছে। তো নাইটির কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকবার বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।